আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ধন্যবাদ আমার ১২২ জন স্টুডেন্টকে যারা এই প্রথম ক্লাসে উপস্থিত হয়েছেন। আজকের ক্লাসে আমরা জানব ডিজিটাল মার্কেটিং কি, এসইও কি, কেন ২০২৬ সালে এসেও আপনার এসইওটা শেখা প্রয়োজন। কমপ্লিট এই ক্লাসটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন, যেখান থেকে আপনারা পুরো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কিভাবে স্টার্ট করা উচিত এবং কিভাবে স্টার্ট করবেন আমি ধাপে ধাপে আপনাদের বোঝানোর ট্রাই করব। আই হোপ ক্লাসটা আপনাদের বিরক্ত লাগবে না, হয়তো বড় হবে কিন্তু আপনারা স্ট্র্যাটেজিক্যালি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবেন। আমরা এখানে যারা আছি উপস্থিত আছি সবাই একটা ইন্টেনশন নিয়ে এখানে আসছি যে আমরা শিখব, শেখার ইন্টেনশন নিয়ে আমরা এখানে আসছি। আমরা ভালো কিছু শিখব, ফ্রিল্যান্সিং শিখব। তার আগে কিছু কথা বলে নেই যে বাংলাদেশে আপনি যদি লক্ষ্য করেন যে যত মানুষ ফ্রিল্যান্সিং শেখেন, যদি ওইটার ক্ষেত্রে রেশিওটা বিবেচনা করা হয় তাহলে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হওয়ার প্রবণতা বা সাকসেস রেটটা অনেক কম, তাই না? এটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখি যে যতজন মানুষ ফ্রিল্যান্সিং শেখেন তার মধ্যে সাকসেস হওয়ার রেশিওটা অনেক কম। এর কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে কিছু বিষয় প্রবলেম আছে, সেটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তাদের কনসিস্টেন্সি না থাকা, একজন ভালো মেন্টর না পাওয়া, অ্যান্ড বিভিন্ন আইটি সেন্টার মানুষকে যে প্রলোভন প্রতারণার ফাঁদে ফেলে তারা অ্যাডমিট করানোর পর যে বেসিক আইডিয়া দিয়ে ক্লাসগুলো শেষ করা, এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের সাকসেস না হওয়ার মূল কারণ, তাই না? আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলবো, ফ্রিল্যান্সিংয়ের সত্য বিষয়টা আমি তুলে ধরার ট্রাই করব। যে ফ্রিল্যান্সিংটা আপনি যদি মনে করেন যে একদম সহজ, এইটাও ঠিক না, আবার যদি মনে করেন যে কঠিন, এইটাও ঠিক না। ফ্রিল্যান্সিংটা তারাই সাকসেস হতে পারে যাদের মধ্যে কনসিস্টেন্সি থাকে, যাদের মধ্যে ধারাবাহিকতা থাকে। এই ধারাবাহিকতা খুব কম মানুষের মধ্যে থাকে। আপনি এবং আপনার ফ্রেন্ড যদি মনে করেন যে আজকে ঘুম থেকে উঠলেন, ওঠার পর যদি চিন্তা করেন যে আমি একটা ফ্রেন্ড, আপনি চিন্তা করতেছেন আমি ফ্রিল্যান্সিং শিখবো না বা হচ্ছে কোনো স্কিল ডেভেলপ করবো না, আপনার ফ্রেন্ড যদি মনে করে যে না আমি আজকে থেকে শেখা শুরু করলাম, তো ওই ব্যক্তি যদি প্রতিদিন ১ ঘন্টা করে বা ১.৫ ঘন্টা করে টাইমটা দেয়, দেখবেন নেক্সট 6 মান্থ পর তার লেভেলটা অন্য জায়গায় চলে গেছে যেখানে আপনি যেতে পারেন নাই। আপনার যাওয়ার অপরচুনিটিটা ছিল, এখনও আছে। যারা শুরু করছে, যারা সাকসেস হয়েছে, আমাদের সমস্যাটা হচ্ছে বিভিন্ন মোটিভেশনাল স্পিচ শুনি আমরা। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সম্পর্কে যে যারা সাকসেসফুল পারসন তাদের মোটিভেশনাল স্পিচ শুনি, এবং আমরা সবসময় ওই চিন্তাটা নিয়েই ফ্রিল্যান্সিংটা শিখতে আসি যে আমরা লাখ লাখ টাকা ইনকাম করব। আমাদের ইন্টেনশনটাই আমি বুঝি না, যারা ফ্রিল্যান্সিং শিখতে আসে তাদের প্রথম ইন্টেনশনটাই থাকে আমি লাখ লাখ টাকা ইনকাম করব। আমাদের ওই স্কিলটা তো গ্রো করতে হবে, তাই না? আপনাকে ক্লায়েন্ট কেন কাজ দেবে? আপনি মার্কেট প্লেসে যাবেন, ক্লায়েন্ট কেন কাজ দেবে? ক্লায়েন্ট অবশ্যই তার উদ্দেশ্য নিয়ে আসবে, এমনিতে তো আপনাকে টাকা দেবে না। ক্লায়েন্টের প্রবলেম হবে, একজন প্রবলেম সলভার হিসেবে আপনি কাজ করবেন, তাই না? ক্লায়েন্টের প্রবলেম হবে, তার আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও রিলেটেড কাজ করব, তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড তার বিজনেসটাকে গ্রো করতে চাইবে, তো প্রবলেম হবে। এই প্রবলেমটা ফিক্স করার জন্যই তো আমাদের কাছে আসবে, তাই না? রোগী ডাক্তারের কাছে তখনই যায় যখন তার প্রবলেম হয়, তাই না? তখন হচ্ছে ডাক্তারের কাছে যায়। তো এই যে ডাক্তারের কাছে আমরা যাই, আমরা আমরাও চাই যে একজন দক্ষ ডাক্তারের কাছে যেতে, যার কাছে গিয়ে কাজ হবে। তো প্রতিটা ফ্রিল্যান্সারকে এইটা রিয়েলাইজ করা দরকার যে একজন ক্লায়েন্টও চায় যে একজন পারফেক্ট পার্সনকে, যিনি তার প্রবলেম সলভ করতে পারবে এবং ট্রাস্টেবল, বিশ্বস্ত। আপনি অপারেশন করবেন, আপনি চাইবেন যে কি বিশ্বস্ত একজন ডক্টর, যাকে দিয়ে আপনি চিন্তামুক্তভাবে অপারেশন করতে পারবেন, তাই না? তো যাই হোক, আমি এইটা বলার এইটাই কারণ যে আমি আপনাদেরকে এইটা বলবো না যে আপনি একটা দুইটা ক্লাসের পর আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমি আপনাকে এইটা বলবো যে আমি যেটা শিখাবো, যেটা কাজ দেব, যে হোমওয়ার্কগুলো দেব, এগুলো আপনি করবেন এবং স্টেপ বাই স্টেপ সামনের দিকে কিভাবে যেতে হয় বা কিভাবে কাজগুলো করবেন, ইনশাআল্লাহ ওই গাইডলাইন, ওই রোড ম্যাপটা আমি দেওয়ার ট্রাই করব। আমরা তো ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে রিলস, এগুলো দেখে অনেক টাইম স্পেন্ড করি, তাই না? তো জাস্ট আপনারা 3 বা 4 মাস একটু সময় দেন এবং এই জায়গা থেকে আপনি চিন্তা করেন যে আমি সব কিছু
আপনি চালান, আমি চালাতে মানা করতেছি না, বাট ওই জায়গাতে হয়তো আপনি 5 ঘন্টা বা 4 ঘন্টা সময় দেন, ওই জায়গায় আপনি 3 ঘন্টা সময় দেন, আর 1-2 ঘন্টা যে সময়টা আপনি ওই জায়গায় থেকে ম্যানেজ করে আপনি এই জায়গাতে আপনি কাজে লাগান। দেখেন আপনি 3 থেকে 4 মাস পর কোন স্টেপে চলে যান। তো আজকে আমরা ফ্রিল্যান্সিংয়ের এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা ক্লাস করব। তো ডিজিটাল মার্কেটিংটার মধ্যে আসলে কি কি থাকে, তাই না? এইটার মধ্যে কিছু ডিফারেন্ট আছে। একটা হচ্ছে এসএমএম, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা হচ্ছে এসইও। ওকে, এই এসএমএম হচ্ছে মার্কেটিংয়ের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। আর এসইওটা হচ্ছে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ ওয়েব রিলেটেড, ওয়েবসাইট রিলেটেড ডিজিটাল মার্কেটিংকে বলা হয় এসইও। ওকে, হ্যাঁ, রেকর্ডিং ক্লাস, আচ্ছা বলে নিচ্ছি। রেকর্ডিং ক্লাস দেওয়া হবে এবং ক্লাস একদিন পর পর, অর্থাৎ আজকে ক্লাস হচ্ছে, কালকে ক্লাস নেই, কাল দিন পর। হোমওয়ার্কটা আপনারা আমাকেই জমা দেবেন, কিভাবে দেবেন এটা আমি ক্লাসের শেষে বলে দেবো সব প্রসেস। আর রেকর্ডিং ক্লাসটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ক্লাস ভিডিও রেকর্ডটা দিয়ে দেওয়া হবে, হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে, কিভাবে জমা দেবেন এগুলো সব আমি বলে দেবো। ওকে, আর যারা আছেন তারা ক্লাসের শুরুতে উপস্থিত থাকবেন, কারণ ক্লাসটা যখন একটু চলে যায় তারপর হচ্ছে ওই স্পিডটা নষ্ট হয়ে যায়, কারণ ক্লাসের প্রথম টপিকটা না বুঝতে পারলে মাঝখানে বোঝা যায় না, যার কারণে ক্লাসের শুরুতে উপস্থিত থাকার চেষ্টা করবেন। এখন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং বলতে আমরা অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম বুঝি, তাই না? অর্থাৎ আমাদের বাজারে যদি আপনি দেখেন যে দোকানগুলো কি করে, দোকানগুলো তারা এক একজন এক এক কাজ করে। যে মুদির দোকানদার, সে তার মুদি রিলেটেড প্রোডাক্ট বিক্রি করতেছে। আবার যে কাঁচা বাজার যেটাকে আমরা বলি, শাকসবজি যে বিক্রি করতেছে, উনি ওইটাই বিক্রি করতেছে, তাই না? আবার ইলেকট্রিক পণ্য যারা বিক্রি করতেছে ওইটাই বিক্রি করতেছে, ক্লথ রিলেটেড বা হচ্ছে শার্ট প্যান্ট বিক্রি করতেছে, তারা ওইটাই বিক্রি করতেছে। দেখেন যে যেটাই বিক্রি করতেছে তার দরকার, তার চিন্তাধারাটা কি, আমার ওই রিলেটেড কাস্টমার যেন আসে। যে শার্ট বিক্রি করতেছে সে চাইবে যে বাজারে যারা শার্ট কিনবে তারা যেন আমার কাছে আসে, তাই না? যারা শাকসবজি বিক্রি করতেছে তারাও চাইবে যে বাজারে যারা শাকসবজি কিনবে আমার কাছে যেন আসে, তাই না? এখানে উদ্দেশ্যটা হচ্ছে তার টার্গেটেড অডিয়েন্স। অডিয়েন্সটা এটা, যে টার্গেটেড অডিয়েন্সটা এটা, যে সে যে প্রোডাক্টটা বিক্রি করতেছে ওই প্রোডাক্টটা যারা কিনতে আসবে তারাই যেন বাজারে তার কাছে আসে। তো এইটা হচ্ছে অফলাইনের বিজনেস। আর অনলাইনের বিজনেসটা বা ডিজিটাল মার্কেটিংটা কি? এটা যদি এসএমএম এর কথা বলি, মনে করেন যে আপনার ফেসবুকে একটা ফেসবুক পেজ আছে, আপনি কোনো একটা কিছু সেল করেন, সেল করেন লেডিস ড্রেস সেল করেন বা বোরকা সেল করেন। আপনার এখন শুধু সেল করলে তো হবে না, পেজ থাকলে তো হবে না, আপনার দরকার টার্গেটেড অডিয়েন্স। আপনার বোরকা নিয়ে একটা কি আছে, একটা পেজ আছে, তার মানে কি বোরকার জন্য, বোরকার জন্য যারা যারা কিনবে অনলাইন থেকে তারা যেন আপনার কাছে আসে। যদি আসে তাইলে আপনার সেল হবে, যদি না আসে সেল হবে না। তারপরে আসার পর হচ্ছে আপনার প্রোডাক্ট কোয়ালিটি কেমন, তাই না, এগুলোর উপর ডিপেন্ড করবে যে আপনার প্রোডাক্টটা বেশি সেল হবে না কম সেল হবে। তো এই জিনিসটাই, যে প্রোডাক্টটা, প্রোডাক্ট এখন সোশ্যাল প্ল্যাটফর্মে হতে পারে, ফেসবুক, ইউটিউবে। আবার আপনার একটা ওয়েবসাইট আছে, এখন ওয়েবসাইটে আপনার প্রোডাক্টগুলো আছে, যেমন দারাজ বিক্রি করে, তারপর হচ্ছে যতগুলো প্ল্যাটফর্ম দেখেন ই কমার্স বিজনেসগুলো। তো এই যে প্রোডাক্টগুলো সেল করা হবে, একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা থাকলেই তো হবে না, আপনি ওয়েবসাইটে প্রোডাক্টগুলো আপলোড করলেন আর হচ্ছে সেল হবে, এরকম তো না। সেল করার জন্য কি করতে হবে? মার্কেটিং করতে হবে। যদি যত বেশি মার্কেটিং করবেন আপনার সেলসটা তত বাড়বে। এই যে মার্কেটিংটা আপনার, আপনার সেলসটা বাড়ানোর কাজে যেটা করা লাগে এটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। বোঝা গেছে? এটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। তো এই যে ডিজিটাল মার্কেটিংটা, এখন এইটাকে গ্রো করার জন্য, তার মানে ক্লায়েন্ট বিভিন্ন কাজে আসতে পারে, তাই না? তার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাছে আসবে তার সেলসটা ইনক্রিজ করার জন্য। সো আমরা যে কাজটা শিখব, এই কাজটা শুধুমাত্র কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে না, এই কাজটা শিখবো আমরা এই কারণে যে আমরা ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, কখনো যদি আমরা বিজনেস প্ল্যাটফর্মে যাই বা বিজনেস করতে চাই, তখন যেন আমরা এইটাতে বিজনেস করতে পারি, এটাকে কাজে লাগিয়ে, তাই না?
এটা যেন করতে পারি। এবং নাম্বার থ্রি, যে আমরা যেন এটার সাথে সাথে রিমোটলি জব করি, যেটা আমি নিজে প্রায় আমি 7 বছর যাবত হচ্ছে এই ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসিওর সাথে সংযুক্ত। তো রিমোটলি জব হচ্ছে, এবং রিমোট জব এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এটা, মানে কোনো একটা কাজ দিল ক্লায়েন্ট, আপনি করে দিচ্ছেন, যতটুকু কাজ দিচ্ছেন ততটুকু করে দিচ্ছেন, এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। আর রিমোট জব হচ্ছে, আমরা যেমন কোম্পানিতে জব করি, এই কোম্পানির জবগুলাই হচ্ছে রিমোট জব। বাট কোম্পানিতে আপনি ফিজিক্যাল থাকবেন না, বাইরের কোনো কোম্পানির আন্ডারে আপনি থাকবেন, তাদের টাইম মেনটেন করে আপনি কাজ করতেছেন, যে আপনি রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত আপনাকে কাজ করতে হবে, বা সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হবে। কিন্তু তাদের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, তাদের রুলস কন্ডিশন অনুযায়ী কাজ করতে হবে। বাট ওই জায়গাতে আপনাকে নির্দিষ্ট কাজের জন্য পেমেন্ট করবে না তারা, যে তুমি এতটুকু কাজ করছো তুমি এতটুকু পেমেন্ট নাও, নো। তাদের কন্ডিশনটা থাকবে এরকম রিমোট জবের, যে তোমাকে আমি $700 থেকে $800 দিচ্ছি বা $1000 দিচ্ছি, তোমাকে মান্থলি পে করবে। মানে মান্থলি আমাকে ফিক্সড একটা স্যালারি দেবে। এবং ভালো কাজ করতে পারলে এক একটা কোম্পানিতে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন। আমি একটা কোম্পানিতে প্রায় 4 বছর যাবত আছি রিমোটলি জবের সাথে, ভিয়েতনামের একটা কোম্পানিতে প্রথম আমার ওই জায়গা থেকে স্টার্ট হয়েছিল। দেন হচ্ছে ইতালিয়ান একটা কোম্পানির সাথে আছি, ইউএসএর কয়েকটা কোম্পানিতে আমার রিমোটলি জব আকারে কাজ করা হয়েছে। তো এরকম আমার অনেক স্টুডেন্ট আছে। আমার স্টুডেন্ট বাংলাদেশে মনে হয় 10 to 11,000-এর উপরে, 10 থেকে 11,000-এর উপরে। তো এটা হচ্ছে আমাদের এই ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও শেখার মূল উদ্দেশ্য। কি করতে পারি যেন আমরা বিজনেসের কাজও লাগাতে পারি, ফ্রিল্যান্সিংয়ের কাজও লাগাতে পারি, এবং রিমোট জবের ক্ষেত্রেও যেন আমরা পারফেক্টভাবে নিজেকে তৈরি করতে পারি। বাট রিমোট জবের ক্ষেত্রে যারা তৈরি করতে চান, তাদেরকে ওইভাবে নিজেকে তৈরি করতে হবে যেন একটা কোম্পানির বিজনেসটাকে মেনটেন করার অ্যাবিলিটি আপনার ক্রিয়েট হয়। তো এই যে মার্কেটিংটা, এই মার্কেটিংটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে পেইড মার্কেটিং, অ্যান্ড হচ্ছে আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। ওকে। তো পেইড মার্কেটিং অ্যান্ড অর্গানিক মার্কেটিং এর মধ্যে পার্থক্যটা কি, এবং ক্লায়েন্ট কোনটা বেশি চায় বলেন? পেইড মার্কেটিংটা কি? আপনার কোন একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনি, আমরা বাংলা ভাষা, বাংলা নেটে ইংলিশই, বাট আমরা সবাই এটার সাথে এই শব্দের সাথে যুক্ত, বুস্টিং। তাই না? বুস্টিং মানে টাকা খরচ করে আমার টার্গেটেড অডিয়েন্স নিয়ে আসব। এটা হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে ইউটিউব, হতে পারে গুগল, তাই না? হতে পারে গুগল। তো এই যে গুগলে আমরা, যদি আমরা এটা চিন্তা করি যে আমরা গুগলে থেকে বা ওয়েবসাইটের মাধ্যমে আমি টাকা কস্ট করে হচ্ছে আহ, আমি ট্রাফিক নিয়ে এসে আমি সেলসটা বাড়াবো, এটাকে বলা হয় পেইড মার্কেটিং। যেমন আপনি এখানে একটা সার্ভিস দেন, বা হচ্ছে কোনো প্রোডাক্ট সেল করেন, যে আপনি এখানে প্রোডাক্ট সেল করেন বা সার্ভিস দেন, যে আপনি রিয়েল স্টেট হচ্ছে, অথবা আপনি বেবি ড্রেস সেল করেন, কেমন? বেবি ড্রেস সেল করেন, বেবি ড্রেস। তো এই যে বেবি ড্রেস সেল করতেছেন, এখন আপনি কি করছেন? পেইড মার্কেটিং করতেছেন। পেইড মার্কেটিং এর সিস্টেমটা হচ্ছে আপনার ওইটা গুগল প্রমোট করবে, যেমন বেবি ড্রেস লিখে মানুষ যখন সার্চ করবে, আপনার এই প্রোডাক্টটা চলে আসবে। এখন এই জায়গায় যত মানুষ ক্লিক করবে, প্রতি ক্লিকের জন্য আপনার অ্যাকাউন্ট বা ব্যাংক থেকে টাকাটা কাটবে। এটা হচ্ছে পেইড মার্কেটিং এর রুলস। যেদিন আপনার টাকাটা, মনে করেন যে $1,000 আছে বা 1 লাখ টাকা আপনার ইয়াতে আছে, তো এই জায়গায় আপনার যতদিন টাকা আছে ততদিন আপনার প্রোডাক্ট সেল হবে। আজকে যদি টাকা শেষ হয়ে যায়, আর 1 সেকেন্ডও আপনার এটা র্যাঙ্কিংয়ে থাকবে না, এটা ডাউন হয়ে যাবে, কারণ ওইটা আর প্রমোট করবে না। তার মানে আপনার টাকাও নাই, আপনাকে এই প্ল্যাটফর্মগুলো ভুলে গেছে। যতদিন টাকা আছে, সুসময়ের বন্ধু, যতদিন টাকা আছে ততদিন প্রোডাক্ট সেল হবে, যতদিন টাকা নাই ততদিন তোমার প্রোডাক্টটা কি সেল হবে না। তো এটা হচ্ছে, এটাকে বলা হয় পেইড মার্কেটিং। অ্যান্ড অর্গানিক মার্কেটিংয়ের ভ্যালুটা কেন বেশি এত? অর্গানিক মার্কেটিংয়ের ভ্যালুটা এই জন্য বেশি, যে অর্গানিক মার্কেটিংটা এইরকম, যে আপনি গুগলের স্ট্র্যাটেজিগুলা, অ্যালগোরিদমগুলো মেনটেন করে আপনি ওইটাকে এমনভাবে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করছেন, যে মানুষ, যেটা আপনার যে প্রোডাক্টটা বা আপনার যে সার্ভিসটা, ওইটা লিখে সার্চ করলেই আপনারটা সবার উপরে আসে। এই জায়গায় আপনার যদি 1,000 কেন, কোটি কোটি বা 1 লাখ, 2 লাখ, 3 লাখ যদি ভিজিটর আসে, আপনার ওই জায়গায় ক্লিক করতেছে, বাট আপনার 1 টাকাও কস্ট হবে না। তো এটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং এর হচ্ছে পাওয়ার, যার কারণে প্রতিটা ক্লায়েন্ট
চায় যে অর্গানিকভাবে নিজেকে গ্রো করা, অর্গানিকভাবে একটা জায়গায় পৌঁছানো। তো অর্গানিক মার্কেটিং করতে গেলে আমাদের কি শিখতে হবে? এসইও। এসইওর পূর্ণরূপটা কি? এসইওর পূর্ণরূপটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কেমন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন আমরা শিখতে যাব, তখন আমাদের এইটা মনে রাখতে হবে যে এই সার্চ ইঞ্জিনের মধ্যে আমাদের আসলে কি কি শিখতে হবে এবং সার্চ ইঞ্জিনটা কি। আমরা প্রথমে জানি সার্চ ইঞ্জিনটা কি, তাই না? সার্চ ইঞ্জিনটা হচ্ছে, প্রতিটা সার্চ ইঞ্জিন আলাদা আলাদা থাকে। অর্থাৎ গুগলের সার্চ ইঞ্জিন আলাদা থাকে, তারপর হচ্ছে ইউটিউবের সার্চ ইঞ্জিন আলাদা থাকে, ফেসবুকের সার্চ ইঞ্জিন আলাদা থাকে, বিং, তারপর হচ্ছে পিপিলিকা বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। তো এটা হচ্ছে, আমরা যখন গুগলে যাই, গুগলে যাওয়ার পর একটা আমরা সার্চ বক্স দেখতে পাই। এই যে যখন আমরা গুগলে যাই, গুগলে যাওয়ার পর যেখানে গিয়ে আমরা সার্চ করি, যেটাই লিখি, যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ এসইও, যেটাই আমরা লিখি না কেন, এই যে আমরা এখানে যখন লিখে সার্চ করতেছি, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন, মানে আমরা যেখানে গিয়ে সার্চ করতেছি, তাই না? এখন আপনি এটা একটা সার্চ ইঞ্জিন। আপনি যদি মনে করেন যে আমি এই জায়গা থেকে কোথায় যাব, আমি ইউটিউবে যাব, ইউটিউব.com-এ যাব, তাই না? ইউটিউবে.com-এ যাব, আমরা যেটা লিখে আমরা সার্চ করি ইউটিউবে, যে ওকে আমি এটা লিখে সার্চ করলাম যে হেদায়েত এসইও কনসালটেন্ট, হেদায়েত এসইও কনসালটেন্ট বা হেদায়েত এসইও লিখে সার্চ করলাম। আমরা যেটার জন্য যেটাই চাই, যে আমি এটা চাইবো বা এটা এটা আমি পাওয়ার জন্য সার্চ করতেছি, এই যে আমরা এখানে লিখে যে সার্চ করলাম, আমরা সার্চ ইঞ্জিনে লিখে যেটা আমরা সার্চ করলাম, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন, যেখানে গিয়ে আমরা সার্চ করি, প্রতিটা প্ল্যাটফর্মের আমরা যেখানে সার্চ করি, এই সার্চ ইঞ্জিনটাকে আমাদের অপটিমাইজেশন করতে হবে। এই সার্চ ইঞ্জিনটাকে আমাদের অপটিমাইজেশন করতে হবে, যেন মানুষ সার্চ করার সাথে সাথে আমার ওইটা চলে আসে। তো এইটা অপটিমাইজেশন করার জন্য যা যা করব, এটা হচ্ছে আমাদের এসইও অ্যালগোরিদমের মধ্যে পড়বে। কেমন? তো এইটা হচ্ছে, কি কি শিখবো আমরা? শিখবো হচ্ছে, আমরা প্রথমে শিখবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এটা নট অনলি এসইও, প্রতিটা প্ল্যাটফর্মে পুরো ডিজিটাল মার্কেটিংটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, টোটাল মার্কেটটা। কিওয়ার্ডটা আপনি যদি না জানেন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কিওয়ার্ড স্ট্র্যাটেজিক্যালি যদি ভালোভাবে না জানেন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ে শূন্য, যেখানে আপনি কিছুই করতে পারবেন না। সো কিওয়ার্ডটাকে আমাদের এমনভাবে বুঝতে হবে, মাথায় এমনভাবে নিতে হবে, যেন আপনি কিওয়ার্ডের ভালো স্ট্র্যাটেজি ভালোভাবে বুঝতে পারলে এই ডিজিটাল মার্কেটিংয়ের কিং আপনি হবেন। তো এটার শেষে আমরা শিখতে হবে অন পেজ এসইও, অর্থাৎ একটা ওয়েবসাইটের ভেতরে যে পোস্টগুলো করা হয় বা প্রোডাক্ট আপলোড করা হয়, বা প্রোডাক্ট আপলোড করার পর গুগল অ্যালগোরিদম অনুযায়ী ওইটাকে অপটিমাইজেশন করা হয়, ওইটাকে বলা হয় অন পেজ এসইও। দেন নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও, হোয়াট ইজ টেকনিক্যাল এসইও? মনে করেন যে একটা ওয়েবসাইট একজন ক্লায়েন্ট তৈরি করলো, ওইটা তো আমাদের কাজ না। তৈরি করলো, তৈরি করার পর এই ওয়েবসাইটটা তৈরি তৈরি করা মানে কি? এটা এমনিতেই রেখে দেওয়া। বাট এই ওয়েবসাইটটা কিন্তু কোথায় নিয়ে যেতে হবে? আপনি যখন একটা দোকান দেবেন, একটা দোকান আছে, আপনি আপনার বাড়িতেও তো দোকান দিতে পারেন। আপনি কেন বাজারে যান? বাজারে কেন দোকান দিতে চান? কারণ এই বাজারে হচ্ছে কাস্টমার আছে, অডিয়েন্স আছে, আপনার এখানে সেল হবে। বাড়িতে দোকান দিলে কোনো সেল হবে না, কারণ এখানে কাস্টমার নাই। তো ওয়েবসাইটটা তৈরি করলে তো হবে না, এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যেখানে কাস্টমার আছে। তাহলে কোথায় নিয়ে যেতে হবে? গুগল, ইয়াহু, বিং, ওই জায়গাগুলোতে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে তাইলে কি হবে? মানুষ কারণ গুগলে সার্চ করে, সার্চ করলে আপনার ওয়েবসাইটটা সামনে আসবে। তার মানে কি, এই যে আপনার ওয়েবসাইটটা আপনি গুগলে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন সার্চ ইঞ্জিনে নিয়ে নিয়ে যাচ্ছেন, এটাই তো আমাদের মূল মন্ত্র, তাই না? নিয়ে যেতে হবে। তো এইটা হচ্ছে টেকনিক্যাল এসইও, এইটা হচ্ছে টেকনিক্যাল এসইওর মধ্যে কাজ। আর তারপর হচ্ছে যদি আমরা বলি যে অফ পেজ এসইও, অফ পেজ এসইওটা হচ্ছে এরকম, যে আপনি, আপনার হচ্ছে একটা গাড়ি আছে, বাট গাড়ি আছে, কিন্তু আপনার রাস্তা নাই। কারণ গাড়িটা চলতে রাস্তার প্রয়োজন আছে। তো তার মানে কি, রাস্তাটা কিন্তু আপনার গাড়ির অংশ না, রাস্তাটা হচ্ছে গাড়ির বাইরের অংশ। সো এইটা হচ্ছে এরকম অফ পেজ এসইও, যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার একটা বিজনেস আছে, বিজনেসটাও আমাদের মার্কেটিং করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে, এটা কিন্তু আমার ওয়েবসাইটের অংশ না, ওয়েবসাইটের বাইরের অংশ। এইটা হচ্ছে অফ পেজ এসইও। অফ মানে কি? বাইরে, তাই না? অফ মানে বাইরে। তো আমরা অফ পেজ এসইওটাকে, বা অফ মানে বন্ধ বলতে পারি, যেটাই বলি না কেন। তো আমরা অফ পেজ এসইও মানে এসইওর বাইরে হচ্ছে যত আমাদের ওয়েবসাইটের বাইরে যত কাজ, এটাকে বলা হয় অফ পেজ এসইও। তো আমরা এগুলো পরে জানবো, আমরা ধাপে ধাপে স্ট্র্যাটেজিক্যালি জানবো। তবে যাদের ধৈর্য নাই, তারা এই সেক্টরের জন্য না। আমাদের
আমরা তাদেরকে বলবো না যে আপনি ভালোভাবে শেখেন। বাট আমি সবসময় একটা কথাই প্রথম থেকে বলতেছি যে আমাদের স্কিলটা যদি আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারেন এই এসইওর কাজ করে, এসিওর কাজ করে আপনি মান্থলি মিনিমাম $600 বা $700 আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। এটা মার্কেট প্লেস বা কোনো একটা রিমোটলি জবে যদি আপনি ইনভলভ হন। কারণ আমাদের প্রতিটা রিমোট জবে, আমাদের এসইও সেক্টরে যারা আছে, মিনিমাম 600-700 ডলারের নিচে আমার কখনো দেখা হয় নাই যে বাইরের কোনো কান্ট্রিতে আপনাকে হচ্ছে স্যালারি প্রোভাইড করবে। এবং যখন ছোট ছোট, এটার মজা আর একটা আছে যে আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য মার্কেট প্লেসে আলাদাভাবে কাজ করতে পারি, অন পেজ এসিওর জন্য মার্কেট প্লেসে আলাদাভাবে কাজ করতে পারি, টেকনিক্যাল এসিওর জন্য আলাদাভাবে কাজ করতে পারি, অফ পেজ এসিওর জন্য কাজ করতে পারি। এইটাও কিন্তু 100, 150, 200 ডলারের হচ্ছে আমরা ছোট ছোট প্রজেক্টে কাজ করেও কিন্তু আমরা পেতে পারি এটা মার্কেট প্লেসে। সো এইটা যদি কেউ মনে করে যে কিছু কিছু টাইমে কঠিন লাগবে, কিছু কিছু টাইমে সহজ লাগবে, তো অনেক সময় সব কিছু সহজ মনে হয় না। কারণ যদি সহজ কাজটা আমরা শিখতে যাই তার মানে কি ওইটার কম্পিটিশন বেশি। ফেসবুক পেজ তৈরি করা, ইনস্টাগ্রাম, এইটা ওইটা, এগুলোর তো ভ্যালু নাই। এগুলো আমরা কেন শিখবো এখন 2026 সালে এসে? যেটা দিয়ে আমরা ভালো পুরো ইন্টারন্যাশনাল জায়গায় আমরা ডমিনেট করতে পারবো, আমরা ওইটা শিখবো। তো যদি আপনার কাছে ওইটা সহজ লাগে, সহজ লাগলে তো হবে না। আপনার উদ্দেশ্যটা কি? আমরা এই জায়গা থেকে ভালো একটা আর্নিং জেনারেট করব, এবং আমরা আমাদের ফিউচার যেন এই স্কিলটা দিয়ে আমরা কিছু করতে পারি, তাই না? তো সহজ দেখলে হবে না, এমন কিছু শিখতে হবে যেটার ভ্যালু আছে। কঠিন যেটা, ওইটার কম্পিটিশন কম, তবে খুব কঠিন না। আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন সবাই। তো কিওয়ার্ডটা কি এবং কিওয়ার্ড রিসার্চ কেন করতে হবে? হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ডটা হচ্ছে প্রতিটা শব্দ। শব্দটা কোনগুলা? মানে কিওয়ার্ড, তাই না? কি মানে কি? প্রধান প্রধান শব্দ। এই কি ওয়ার্ডটা কোনগুলা? মনে করেন যে আমি গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর আমি এখানে গুগলে গিয়ে সার্চ করতেছি যে কোনো, যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এই যে আমি লিখে সার্চ করলাম, সার্চ করতেছি কোনো কিছু, আমি সার্চ ইঞ্জিন, এটাই তো আমার সার্চ ইঞ্জিন, এটাই তো আমরা এতক্ষণ বুঝলাম। যখন আমরা সার্চ ইঞ্জিনে গিয়ে কোন শব্দ লিখি, এনি শব্দ, একটা ওয়ার্ডের হোক, দুইটা ওয়ার্ডের হোক, তিনটা ওয়ার্ডের হোক, যখন কোনো শব্দ লিখি, এই শব্দটাকে বলা হয় কিওয়ার্ড। তার মানে অডিয়েন্সরা সার্চ ইঞ্জিনে গিয়ে যে শব্দটা লেখে, এটাকে বলা হয় কিওয়ার্ড, তাই না? এখন আপনার কোশ্চেন আসতে পারে, তাহলে এটাকে আমাদের রিসার্চ কেন করতে হবে? তাই না? আমরা তো এতদিন শুধুমাত্র মানে এইটা ওইটা দেখছি, আমরা এখানে গিয়ে সার্চ করি, ওখানে গিয়ে সার্চ করি, সার্চ করার উপরই আছি, তাই না? কিন্তু আসলে কিভাবে কাজ করে এইটা তো বুঝি না। দেখেন, আমরা যখন সার্চ করি, গুগল এইটাকে ডিটেক্ট করে তার ডাটা বেজে রেখে দেয়। অর্থাৎ আমি যখনই কোনো কিছু লিখে সার্চ করতেছি, বা পুরো কান্ট্রি বা পুরো ওয়ার্ল্ডের মানুষ কখন কি লিখে সার্চ করতেছে, ওইটা গুগল তার ডাটা বেজে রেখে দেয়, তাই না? তো ওইটা আমাদের রিসার্চ করতে হবে কেন? একটু চিন্তা করেন যে আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে থাকেন, আপনি একটা বেবি ড্রেস নিয়ে সেল করেন, প্রোডাক্ট নিয়ে সেল করেন, বেবি ড্রেস নিয়ে। তো এই ড্রেসটা যদি আপনি সেল করেন, তাই না, মানে এটা যদি আপনি ক্রিটিক্যালি টেকনিক্যালি নলেজ দিয়ে চিন্তা করেন যে বেবি ড্রেস আমি সেল করি, তো বাংলাদেশের মানুষ, মানে এক এক কান্ট্রির মানুষ কিন্তু এক একজন এক একটা লিখে সার্চ করে। এখন আমার দরকার কি? আমার দরকার বাংলাদেশের মানুষগুলা, তাই না, যেন এই প্রোডাক্টটা সেল করে। কারণ ইন্ডিয়া, কানাডা, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, ওরা ওরা খুঁজে পেয়ে তো লাভ নাই, কারণ আমি ওই জায়গায় তো পৌঁছাতে পারবো না। সো ওরা আমার কিন্তু টার্গেটেড অডিয়েন্স না। অডিয়েন্স হচ্ছে তারা যারা বাংলাদেশে থাকে। এখন আমার থিঙ্কিং থেকে আমি কি চিন্তা করব, যে আচ্ছা বেবি ড্রেস নিয়ে আমি বিজনেস করতেছি, তাহলে বাংলাদেশের মানুষগুলা বেবি ড্রেসের জন্য কি কি লিখে সার্চ করে? তাইলে তো আমি আমার টার্গেটেড অডিয়েন্স পাবো যে বাংলাদেশের মানুষগুলা বেবি ড্রেস নিয়ে আর কি কি লিখে সার্চ করে। যেমন বেবি ড্রেস, বেস্ট বেবি ড্রেস, এটা লিখে সার্চ করতে পারে। বেবি ড্রেস কিডস, এটা লিখে সার্চ করতে পারে। বেবি ড্রেস পাঞ্জাবি, বেবি ড্রেস টি শার্ট, এগুলো লিখে সার্চ করতে পারে। তখন কি করতে হবে আমাদের? এই যে আমরা খুঁজে বের করতেছি, এইটাকে বলা হয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তাই না? এটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। অ্যান্ড কিওয়ার্ডের রিসার্চের আরও কারণ আছে। মনে করেন আমি একটা গুগলের একটা ফ্রি টুলসে চলে গেলাম, যে গুগল ট্রেন্ডস, গুগল গুগল ট্রেন্ডসে আমরা যখন যাব, এটা কি করে গুগল, আমরা একটা কিওয়ার্ডের ভ্যালু বুঝতে পারি। যেমন আমি মনে করেন যে এখন আমি পাঞ্জাবি লিখে এখানে আমি সার্চ করলাম, এই যে এক্সপ্লোরে, যারা মোবাইল ফোন দিয়ে করবেন তারা শিখতে পারবেন, বাট পরবর্তীতে আপনার
ডেস্কটপ লাগবে। আর যাদের মনে করেন যে আমার ইংলিশ স্কিলটা ভালো না, তাহলে কি আমি পারবো? হ্যাঁ, এখন তো ট্রান্সলেট করা যায়, এআই এর যুগ। সো আপনারা ইংলিশটাকে যদি, মোটামুটি বেসিক নলেজ তো লাগবে ইংলিশের, তাই না? তো বেসিকটা থাকলেই হবে, পরবর্তীতে আস্তে আস্তে নিজেকে এমনিতেই ডেভেলপ করা যাবে। তো আমরা পাঞ্জাবি লিখে আমরা এখানে এক্সপ্লোরে গেলাম। এক্সপ্লোরে যাওয়ার পর এখন দেখেন, আমি এই জায়গা থেকে ফিল্টারিং করতে পারি, অর্থাৎ আমার এই জায়গায় এটা জাস্ট বোঝার জন্য, আপনাদের কাজের জন্য না। এটা আমার কান্ট্রি, আমি বাংলাদেশ দিলাম, পাস্ট 24 ঘন্টা, তো 24 ঘন্টা কতজন কে কে লিখে সার্চ করছে দেখছেন গুগলে, কিন্তু ওইটা ডাটাবেজ আছে যে বাংলাদেশে কখন, প্রতি 24 ঘন্টা কে কখন লিখে সার্চ করছে। সো আমি কি করতেছি, আমি এখান থেকে পাস্ট 24 ঘন্টা না দিয়ে আমি এই জায়গায় থেকে পাস্ট ইয়ার, 1 বছরে আমি দেখব। এখন আপনাকে যদি আমি বলি যে তুমি এই 12 মাসের মধ্যে এই বিজনেস করবা হচ্ছে, তুমি যে কোনো 2 মাস, 2 মাস বা 1 মাস, আপনি কোন সময়টা বেছে নেবেন? আপনি এই জায়গা থেকে রিসার্চ করে দেখতেছেন যে বাংলাদেশে এই কিওয়ার্ডের ভ্যালুটা কখন কখন বেশি। আমি দেখতেছি এই টাইমটা বেশি, মানে এই টাইমে মানুষ সার্চ করছে কম, কিন্তু এই টাইমে এসে কি হয়েছে, সার্চের মানুষ বেড়ে গেছে, আবার এইদিকে এসে ডাউন হয়ে গেছে, তাই না? এর কারণটা কি, এখন আবার উপর দিকে যাচ্ছে, কারণ এই সময় একটা ঈদ ছিল, এখন হচ্ছে আবার ঈদ আসবে, একটু বাড়বে আবার কমবে, তাই না? আবার যদি মনে করেন যে আপনি জ্যাকেট নিয়ে বিজনেস করেন, এখন আমি বাংলাদেশের ক্ষেত্রে বুঝতেছি, বাট অন্য কান্ট্রির তো বুঝবো না। বাট আপনি জ্যাকেটটা এখন এই সময় আপনি মার্কেটিং করে বিক্রি করতে পারবেন, বা সেল আসবে। তার মানে কি, আপনি দেখতেছেন যে কোন সময়তে বাংলাদেশে ওই কিওয়ার্ডের ভ্যালুটা, মূল্যটা বেশি, যে এই জ্যাকেটটা বাংলাদেশি মানুষ বেশি লিখে সার্চ করে। তার মানে এটা একটা রিসার্চের ব্যাপার আছে না, বলেন? রিসার্চের ব্যাপার আছে না? তো এইটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে, তো কিওয়ার্ডটা 2 ধরনের হয়, এই 2 ধরনের হয়। কিওয়ার্ডটা কয় ধরনের হয়? 2 ধরনের হয়। ওকে, 2 ধরনের হয়। তো একটা কিওয়ার্ড হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড, টেল অর্থ কি লেস, মানে ছোট কিওয়ার্ড। এটার এটার বৈশিষ্ট্য হচ্ছে নট স্পেসিফিক, মানে কোনো স্পেসিফিক ইনফরমেশন আপনাকে দেবে না। আমি গুগলে লিখে আমি সার্চ করলাম যে শার্ট, শার্ট। এখন আমি ইমেজে যাই, ইমেজে যাওয়ার পর আপনি কি শার্ট চাইছেন, ওইটা আপনাকে গুগল দেবে না। হাফ শার্ট, টি শার্ট, ফুল শার্ট, মানে যা যা শার্ট আছে, বিভিন্ন ধরনের কালার শার্ট, রেড, গ্রিন, ব্লু যা আছে সব শার্ট আমাকে একত্রিত দিচ্ছে, তাই না? কেন দিচ্ছে? কারণ আমি একটা শব্দ লিখে সার্চ করতেছি, এইটাকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। বাট শর্ট টেল কিওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে নট স্পেসিফিক, TIL হবে। ওকে, ওকে, তো হচ্ছে আরেকটা কিওয়ার্ডের দুই দুই ধরনের, আরেকটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডটা নিয়ে আসলে আমাদের বেশি কাজ করতে হয়। লং টেল কিওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে স্পেসিফিক, আপনাকে স্পেসিফিক। আজকে কিন্তু আমি কাজ দেবো, হোমওয়ার্ক দেবো, আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, দেন হোমওয়ার্ক দেবো। তো লং টেল কিওয়ার্ডটা হচ্ছে যখন একটা শব্দের সাথে আর একটা শব্দ যুক্ত হয়ে বড় বড় কিওয়ার্ড সৃষ্টি হয়, ওইটাকে বলা হয় লং শার্ট। আমি লং লং টেল কিওয়ার্ড। তো এই লং টেল কিওয়ার্ডটা, মনে করেন আমি এখানে লিখে সার্চ করতেছি যে রেড, রেড টি শার্ট। গুগল, আমি যে 3টা শব্দ বা 3টা ওয়ার্ড দিয়ে যখন আমি সার্চ করতেছি, গুগল তখন বুঝতে পারছে যে আমি আমি আসলে কি চাই। রেড টি শার্ট, এটা কেমনে আসে, কিভাবে আসে, এটা কিন্তু সামনে আপনার এটা একদম মাস্টার হয়ে যাবেন, গুগল অ্যালগোরিদম কিভাবে কাজ করে। এইটা এসইওর কাজটা মজার, টেকনিক্যালি একটু নলেজ লাগে, বাট এটা কাজগুলো মজার, যে আপনি শিখতে গেলে শুধু ভালোই লাগবে, অ্যান্ড হচ্ছে পরবর্তীতে এগুলো শেখার একটা কিউরিওসিটিও ক্রিয়েট হবে, এবং এটা জানলে পরবর্তীতে আপনার অনেক কাজে হেল্প করবে। ওকে, তো দেখেন, রেড টি শার্ট, লাল টি শার্টগুলো আমাকে কি করতেছে, সাজেস্ট করতেছে, কারণ আমি বড় কিওয়ার্ড লিখে আমি সার্চ করতেছি, তাই না? এই যে এখানে আমি লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড লিখে আমি সার্চ করলাম, লং টেল কিওয়ার্ড লিখে আমরা সার্চ করলাম, তাই না? তো লং টেল কিওয়ার্ডটা কি গুগল বুঝতে পারে, ভালো বুঝতে পারে, তাই না? এখন আমি যদি এখানে লিখে সার্চ করি যে হু ইজ, লং টেল কিওয়ার্ড দিয়ে হু ইজ, আচ্ছা, হেদায়েত এসইও কনসালটেন্ট, ও বুঝতে পারবে কেন? কারণ আমি আমি লং টেল কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করতেছি, আমার ছবিগুলো আসতেছে, আমার ভিডিও, আমার অ্যান্ড হচ্ছে এআই মডেল, সেও বলে দিচ্ছে যে হেদায়েত এসইও কনসালটেন্ট কে, হেদায়েতুল আল মামুন ইজ এ প্রফেশনাল ফ্রিল্যান্স এসইও কনসালটেন্ট, তাই না?
তো কন্টেন্ট ক্রিয়েটর ফ্রম বাংলাদেশ হু স্পেশালাইজড ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? তো এখান থেকে আমার যে প্রোফাইলগুলা, লিঙ্কডইন বলেন বা হচ্ছে ইউটিউব চ্যানেল বলেন, যা যা আছে সব কিছু ইনফরমেশন আমাকে দিয়ে দিচ্ছে, তাই না? তো এই জিনিসটাই যে গুগল কি করে, গুগল ডিটেক্ট করতে পারে লং টেল কিওয়ার্ডগুলো। লং টেল কিওয়ার্ডগুলো আপনাকে স্পেসিফিক ইনফরমেশন দেয়। ক্লিয়ার? লং টেল অ্যান্ড শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে যে পার্থক্যটা, এটা বুঝছেন তাই না? সবাই বুঝছেন তো? সবার কিন্তু চ্যাটের একটা অপশন আছে, আপনারা চাইলেই লিখতে পারবেন, ওটা আমি দেখতে পারবো। আচ্ছা, ক্লাসটা একটু আসলে একটু সময় নিয়েই ক্লাস করতে হবে। উম, অনেকের আসলে মন আনচান করে যে আসলে ওই যে ফোন অনেক সময় টিপাটিপি করা যায় না, যার কারণে। তো বিরক্ত হলে বলবেন কেমন। তো লং শর্ট টেল কিওয়ার্ড অ্যান্ড হচ্ছে লং টেল কিওয়ার্ড। এখন আমাদের কি করতে হবে, যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ওকে, কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। আমরা তো কিওয়ার্ড সম্পর্কে জানলাম, শর্ট টেল কিওয়ার্ড অ্যান্ড লং টেল কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কি করব দেখেন, যারা ফোন দিয়ে করবেন, ওকে, যারা ফোন দিয়ে করবেন। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা কেন করতে হবে একটু বলি। মনে করেন আপনি একটা অনলাইনে পাঞ্জাবি শপ দিচ্ছেন। এখন আপনার কম্পিটিটর তো থাকবে, থাকবে না বলেন? অলরেডি পাঞ্জাবি আরো আরো অনেকে বিক্রি করে না? আচ্ছা, এটা তো আমি লিখতে পারি না, যাই হোক। তো হচ্ছে অলরেডি তো অনেকে পাঞ্জাবি তো সেল করে। মনে করেন যে আপনি বাংলাদেশে সেল করেন, বাংলাদেশের জন্য আরো আরো মনে করেন যে এখানে 100 জন হচ্ছে পাঞ্জাবির ওয়েবসাইট আছে যারা হচ্ছে পাঞ্জাবি সেল করে। এখন এই 100টা কম্পিটিটর, কম্পিটিটর মানে কি প্রতিযোগী, তাই না? তো 100টার কম্পিটিটর, আপনি নতুন গেছেন, এখন আপনার তো সেল হওয়া লাগবে, যেহেতু আপনি বিজনেস স্টার্ট করছেন। কিভাবে সেল হবে? আপনাকে রিসার্চ করতে হবে কে কোন ধরনের পাঞ্জাবি সেল করে। আপনি দেখতেছেন যে 100 জনের মধ্যে 100 জনই সাদা পাঞ্জাবি বিক্রি করে, হোয়াইট পাঞ্জাবি বিক্রি করে। আপনি দেখতেছেন যে 100 জনের মধ্যে ব্ল্যাক পাঞ্জাবি সেল করে 2 জন, মেরুন পাঞ্জাবি সেল করে হচ্ছে 30 জন। মানে কালারগুলো দেখতেছেন বা হচ্ছে পাঞ্জাবি যে ক্যাজুয়াল বা বিভিন্ন ধরনের স্টাইল দেখতেছেন। এখন আপনি এটা রিসার্চ করে দেখতেছেন যে সাদা পাঞ্জাবি লিখে সার্চ করে হচ্ছে 1000 জন, ওকে, ব্ল্যাক পাঞ্জাবি লিখে সার্চ করে হচ্ছে 500। এখন 500 জন সার্চ করে, কিন্তু এই 500 জন সার্চ করে কিন্তু 2 জন হচ্ছে ব্ল্যাক পাঞ্জাবি নিয়ে কাজ করে। তার মানে আপনি যদি এখন ব্ল্যাক পাঞ্জাবি নিয়ে যান গুগলে, তাই না, তার মানে আপনি প্রথম 1 2 3-এর মধ্যে থাকার সম্ভাবনাটা বেশি, কারণ এখানে আপনার কম্পিটিশন কম। আর যদি সাদা পাঞ্জাবি নিয়ে যান, এই 100 জনের মধ্যে আপনাকে কম্পিটিশন কি প্রথমে করতে পারবেন? ওই জায়গায় যেতে পারবেন? সেল করতে পারবেন? সেল করতে পারবেন না। তো এই জন্য কি করতে হবে, আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ক্লিয়ার? কিওয়ার্ড কেন রিসার্চ করতে হবে, আসলে ক্লাস না দেখলে কিন্তু বুঝবেন না। ক্লাস যখন করবেন অনেকগুলো কথা মাথার উপর দিয়ে চলে যাবে। আই হোপ যে আপনি আমার ক্লাস দেখলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন, পুরো ক্লাসটা কভার করতে পারবেন। ওকে, তো আমরা এই জায়গাতে এটা আমরা বুঝলাম যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো যারা ফোন দিয়ে করবেন তারা প্লে স্টোরে যাবেন, সুন্দরভাবে প্লে স্টোরে গিয়ে গুগল শিট লিখে সার্চ করবেন। গুগল শিট লিখে সার্চ করবেন, এই যে এইভাবে সার্চ করবেন যে গুগল শিট। অনেকে বেসিক আছেন, তো বেসিকের জন্য ক্লাসটা তো ওইভাবেই করতে হবে, আর যারা অ্যাডভান্স আছেন তারা তো এমনিতে বুঝতেছেন। তো গুগল শিট লিখে সার্চ করবেন, তারপর হচ্ছে একটা গুগল শিট ঘর ঘর একটা অ্যাপস আছে, ওইটা আপনারা অ্যাপস না, টুলস, যাই হোক অ্যাপসের মতোই। তো আপনারা ওইটাকে ইনস্টল করে নেবেন। আর যারা কম্পিউটার দিয়ে করবেন, মেইলটা তো ক্রোমে লগ ইন থাকে, তাই না? আপনারা প্লাস আইকনে এখানে ক্লিক করবেন, অ্যান্ড এখানে জিমেইল থাকে, ইমেজ থাকে, এরকম একটা গুগল অ্যাপস থাকে। আপনি এখানে গুগল অ্যাপসে যাবেন। এখানে বাই ডিফল্ট কিছু অ্যাপস গুগলের এমনিতেই দিয়ে রাখা হয়। আপনি এখান থেকে সুন্দরভাবে কি করবেন, আপনি এখান থেকে ডক্সে যাবেন। ওকে, ডক্সে যাবেন। ডক্সে যাওয়ার পর আপনি এখান থেকে ব্লাঙ্ক ডকুমেন্ট আছে, আপনি ব্লাঙ্ক ডকুমেন্টে যাবেন। ব্লাঙ্ক ডকুমেন্টে, সরি, ব্লাঙ্ক ডকুমেন্টে যাওয়ার দরকার নাই। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এখান থেকে গুগল অ্যাপসে যাওয়ার পর শিটে যাবেন। ব্লাঙ্ক ডকুমেন্টে করা যায়, বাট আপনাদের জন্য সহজ হবে হচ্ছে শিটে। আপনি এখান থেকে আহ, আমরা এখান থেকে গুগল শিটে যাব, কেমন? এই যে শিট, এটা আজকে না কালকে মনে হয় আপডেট হয়েছে। আপডেট হওয়ার পর আগে যে চেহারাটা ছিল সবগুলো চেঞ্জ করে ফেলাইছে। এই যে গুগল মিট, চ্যাট, কন্ট্রাক্ট যা যা ছিল সব ধরনের ইয়াগুলো চেঞ্জ করে ফেলছে আর কি গুগল। তো হচ্ছে এই যে শিট, শিটটা লেখা আছে, এই শিটসে ক্লিক করব। তখন কি হবে,
আপনার এখানে স্টার্টে নিউ স্প্রেডশিট লেখা আছে, তা অর্থাৎ আমরা নতুন স্প্রেডশিটটা আমরা রেডি করতে পারবো। এটা কাজ করার পর আপনি কেটে দিলে এই জায়গায় এভাবে লিস্ট আকারে থেকে যাবে, নো প্রবলেম। তো আমরা এখান থেকে একটা ব্লাঙ্ক অর্থাৎ ফাঁকা, তাই না, স্প্রেডশিট নেব, প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর উপরে লেখা আছে আনটাইটেল স্প্রেডশিট। তো আমরা এটাকে ডাবল ক্লিক করলে এই জায়গায় আমরা স্প্রেডশিট আমরা কি করব ওইটার আমরা একটা হেডলাইন দিয়ে দিলাম, যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন কি করব, আমরা সুন্দরভাবে আমাদের এখানে একটা কাজ করতে পারি, যে আমরা এখানে লিখব যে কিওয়ার্ড রিসার্চের জন্য ক্লায়েন্টের থেকে আমরা কি কি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য কিন্তু মার্কেট প্লেসে হিউজ সার্ভিস দেয়। একটু দেখাই, যেমন ফাইবারে, ফাইবার মার্কেট প্লেসে আমরা আমরা মার্কেট প্লেস নিয়ে ক্লাস করব, মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট সংগ্রহ করবেন। তো সো আপনি এখানে লিখলেন যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ ক্লায়েন্ট হয়ে মানে বায়ার হয়ে আপনি সার্চ করতেছেন, এটা কিন্তু ফ্রিল্যান্সার হয়ে না। তো যারা সার্ভিস দিচ্ছে, আমাদের মতো যারা ফ্রিল্যান্সাররা সার্ভিস দিচ্ছে, দেখবেন যে এই যে আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ করতেছে, দেখবেন যে তারা বেসিকে 15টা কিওয়ার্ড রিসার্চ করে দিতেছে, $40 নিচ্ছে, বাংলাদেশি টাকায় প্রায় 4,500। স্ট্যান্ডার্ডে দেখবেন যে $55 নিতেছে, 25টা কিওয়ার্ড রিসার্চ করতে করে দিচ্ছে। প্রিমিয়ামে $70 নিচ্ছে, সে হচ্ছে 35টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে, তার মানে পার কিওয়ার্ড $2। বাট এটা রিসার্চ করতে আপনার লাগবে 5-7 মিনিট। কিভাবে ওইটা আজকে পুরোটাই আমি দেখাবো। এখানে আমরা ক্লায়েন্ট দুইটা ইনফরমেশন চাইবে, মানে চাইবে না, ক্লায়েন্টের থেকে নিতে হবে। কি কি ইনফরমেশন নিতে হবে? ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ইয়োর টার্গেটেড কিওয়ার্ড, হোয়াট ইজ ইয়োর টার্গেটেড কিওয়ার্ড। টার্গেটেড কিওয়ার্ড মানে তোমার টার্গেটেড কিওয়ার্ডটা কি, অথবা নিশ। নিশ বলতে কি বোঝায়? সাবজেক্ট, সে কি নিয়ে বিজনেস করে। আমি বেবি ড্রেস নিয়ে বিজনেস করি, আমার মেইন নিশটা হচ্ছে বেবি ড্রেস। আমি প্রোডাক্ট নিয়ে, ক্লিনিং সার্ভিস নিয়ে বিজনেস করি, আমার মেইন নিশটা হচ্ছে কি, ক্লিনিং সার্ভিস। কারণ আমি যদি নিশ না জানি তাহলে আমি কিসের উপর কিওয়ার্ড রিসার্চ করবো? আমার বিজনেস বেবি ড্রেস, তখন আমি কিওয়ার্ড রিসার্চ করবো বেবি ড্রেস নিয়ে, ওই লোকেশনে মানুষ কি কি লিখে সার্চ করে। আমার বিজনেস হচ্ছে আমি টি শার্ট, টি শার্ট লিখে মানুষ কি লিখে সার্চ করে, তাই না? তার মানে নিশ অথবা টার্গেটেড কিওয়ার্ড মানে নিতে হবে। অ্যান্ড হচ্ছে হোয়াট ইজ ইয়োর টার্গেটেড লোকেশন, হোয়াট ইজ ইয়োর টার্গেটেড লোকেশন, অর্থাৎ টার্গেটেড লোকেশনটা নিতে হবে, তার বিজনেসটা কোন জায়গায়। ওই যে একটা এক্সাম্পল দিলাম, যে হচ্ছে বিজনেস যদি বাংলাদেশে হয়, আপনার বিজনেসে আসলো আমেরিকার মানুষ, আইসে তো লাভ নাই, অর্ডার করলো, লাভটা কি? কারণ আপনি তো ওই জায়গায় পৌঁছাতে পারবেন না। আমার দরকার বাংলাদেশে মানুষ কি লিখে সার্চ করে, এটাই। তো আমরা করব কি, শিটে আমরা ক্লায়েন্ট যে ইনফরমেশন দেবে, যে ক্লায়েন্ট আমাকে বললো যে টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে, টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে তোমার হচ্ছে, আহ, আমি এখানে লিখে দিলাম যে টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে বেবি ড্রেস, বেবি ড্রেস। অ্যান্ড হচ্ছে ক্লায়েন্ট আমাকে বলেছে বেবি ড্রেস, আর হচ্ছে তোমার টার্গেটেড লোকেশনটা কি, লোকেশনটা হচ্ছে আহ, আমি এখানে লিখে দিলাম যে বাংলাদেশ, কেমন, বাংলাদেশ। তো বাংলাদেশ। তো এই দুইটা ইনফরমেশন নিয়ে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আমরা এই নিচে দুই এক ঘর বাদ দেই, আমরা কি কি লিখবো, কেন লিখবো এটা আমরা পরে বলতেছি। আমরা প্রথমে লিখবো যে কিওয়ার্ডস, কিওয়ার্ডস। তারপর হচ্ছে আমরা 3টা ঘর নিলে আনাপ, 3টা ঘর নেবো। এই যে আমরা, এই যে ঘরগুলো বড় করবেন কিভাবে, এ আর বি এর মাঝখানে যে ইয়াটা আছে, মাউসটা রাখলে টান দিলে বড় হবে, আর যারা ফোন দিয়ে করবেন হাত দিয়ে টান দিবেন। তো কিওয়ার্ডস, তারপর হচ্ছে আমি হচ্ছে এখানে লিখবো যে সার্চ ভলিউম, সার্চ ভলিউম। আর এইটা হচ্ছে আমি এখানে লিখবো যে কিওয়ার্ড ডিফিকাল্ট, কিওয়ার্ড ডিফিকাল্ট, ডিফিকাল্ট, সরি ডিআই ডাবল এফ হবে, তাই না, ডিফিকাল্ট। আর এইটা যেমন লেফট অ্যালাইনমেন্টে আছে, তার মানে বাম সাইডে আছে, আপনি যদি চান এটা করলেও করতে পারেন, নো প্রবলেম। এই যে এটাকে আমি 3টাকে একসাথে মার্ক করলাম, মানে মাউসটা চাপ দিয়ে মার্ক করলাম। তারপর আপনি যদি চান যে এখান থেকে এই যে হরিজন্টাল অ্যালাইনে আপনি যে মিডল সেন্টারে দেন, মাঝখানে আসবে। আবার যদি চান যে আপনি টেক্সট কালার করবেন, টেক্সট কালার করতে পারবেন, লাল কালার। লাল কালার তো করার কোনো প্রয়োজন নাই, লাল কালারটা আমাদের কালার সেন্স থাকা লাগবে। বিতে ক্লিক করলে বোল্ড হবে, মানে মোটা হবে। আবার যদি মনে করেন ফিল কালার, এটাকে বলা হয় ফিল কালার, আপনি যদি মনে করেন ঘর কালার করবেন, ঘর কালার করতে পারবেন। এখানে আমরা এখন আমার মেইন কিওয়ার্ডটা, আমার কিওয়ার্ড রিসার্চ করার জন্য ফ্রি টুলস আছে অনেকগুলা, তার মধ্যে আমরা একটা দেখবো আজকে। তো আমরা ফ্রি কিওয়ার্ড জেনারেটর লিখে, বা ফ্রি কিওয়ার্ড, ফ্রি কিওয়ার্ড আমরা এটা লিখেও সার্চ করতে পারি, ওয়ার্ড স্ট্রিম, ওয়ার্ড, ওয়ার্ড স্ট্রিম। ওকে, এটা লিখে সার্চ করব। তো ফ্রি কিওয়ার্ড টুলস, ওয়ার্ড স্ট্রিম এখানে আসবে। আসার পর এখানে আমরা
প্রথমে যেটা করব, যে এক্সাম্পল হিসাবে আমরা কিওয়ার্ড দিয়ে দিলাম যে বেবি ড্রেস, এটা লিখে আমরা সার্চ করলাম, ফাইন্ড মাই কিওয়ার্ড। ওকে, তো আমাদের যদি এরকম কোনো কিছু চাই, যেরকম চাচ্ছে আমরা ওইভাবে বেবি ড্রেসটা দিয়ে দিলাম, অল ইন্ডাস্ট্রি। অ্যান্ড এখানে আমরা যদি বাংলাদেশ দিয়ে দিই, আপনি কান্ট্রিটা লিখবেন যে বাংলাদেশ, আমি যেহেতু বাংলাদেশ দিয়ে আমরা দেখছি, সো আমরা এখানে হচ্ছে বাংলাদেশ দিলাম। ওকে, বাংলাদেশ, বাংলাদেশ, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম, তারপর আমি হচ্ছে এখান থেকে কন্টিনিউতে যাব। একটু সময় লাগবে, বাট আপনাদের হয়তোবা এটা কিন্তু অনেকবার হবে না, কারণ এটা অনেক সময় পেইড টুল চায়, বাট শিখতে গেলে পেইডের কোনো প্রয়োজন নাই, বুঝছেন? পেইডের কোনো প্রয়োজন নাই। তার মানে এই যে অট স্ট্রিম, আমরা কি লিখে সার্চ করবো, আবার বলতেছি, অনেকে ভুল করবে, আমি আবারও বলতেছি যে ফ্রি কিওয়ার্ড, কিওয়ার্ড, ডাব্লিউ, WAOORDSTREAM, এটা লিখে সার্চ করলে যেটা প্রথমে আসবে, বুঝছেন? তো আমাদের দেখেন মেইন কিওয়ার্ডটা হচ্ছে এরকম, মেইন কিওয়ার্ডটা হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো রিসার্চ করা। মেইন কিওয়ার্ডটা কোনটা? বেবি ড্রেস। অ্যান্ড রিলিভেন্ট কিওয়ার্ডটা কি? মানুষ বাংলাদেশে বেবি ড্রেসের জন্য আর কী কী লিখে সার্চ করে? বেবি গার্ল ড্রেস, তারপর হচ্ছে কিউট বেবি ক্লথ, তারপর হচ্ছে বেবি উইন্টার ক্লথ, নিউবর্ন ড্রেস, নিউবর্ন উইন্টার ক্লথ, তাই না? বেবি ডে। তো এই যে এগুলা, অ্যান্ড হচ্ছে আমার এটা হলো সার্চ ভলিউম, মানে মানুষ কখন কতগুলো সার্চ করে। বেবি ড্রেস লিখে সার্চ করে 33,100 জন বাংলাদেশে প্রতি মাসে, তাই না? বেবি গার্ল ড্রেস লিখে 2900 সার্চ করে। তারপর হচ্ছে কিউট বেবি ক্লথ হচ্ছে 1600 লিখে সার্চ করে। তারপর হচ্ছে নিউবর্ন, নিউবর্ন গ্রেস লিখে সার্চ করে 1600। অ্যান্ড হচ্ছে এটাকে টপ অফ বিট স্ট্র্যাটেজি বা কস্ট পার, এটাকে আমাদের কস্ট পার ক্লিকের মধ্যে, এটাও যারা পেইড মার্কেটিং করবে তাদের জন্য, সো আমাদের এটা প্রয়োজন নাই। এটা হলো কম্পিটিশন। কম্পিটিশন তিনটা ধাপে থাকে, একটা হচ্ছে লো, হাই, মিডিয়াম। তার মানে হাই যেটা ওইটা কম্পিটিশন বেশি, মিডিয়াম যেটা ওইটা কম্পিটিশন মোটামুটি, আর লো যেটা ওইটা কম। মানে ক্লায়েন্ট চাই হলো লো গুলা বেশি, যদি লো না পাই তাহলে আমরা মিডিয়াম নেব, মিডিয়াম না পেলে আমরা হাই নেব। তাইলে দেখেন, তাইলে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব? বেবি ড্রেস, এটা আমি কপি করলাম। কপি করার পর আমাদের শিটে গেলাম, এই যে কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড দিলাম। সার্চ ভলিউমটা কত? সার্চ ভলিউমটা 33,100 মানুষ সার্চ করে, আমি সার্চ ভলিউমটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট, কিওয়ার্ড ডিফিকাল্টের এই জায়গায় আসলাম। আসার পর এটা হচ্ছে লো আছে, তো আমি লো দিয়ে দিলাম। আমি এখান থেকে হচ্ছে লো দিয়ে দিলাম, দেখছেন? এর সাথে রিলেটেড কিওয়ার্ডগুলো যেগুলো, অবশ্যই ওইটা নেব, বাট কোনো ব্র্যান্ড নেবেন না। ব্র্যান্ড মানে দারাজ মারাজ এগুলো যদি ব্র্যান্ড থাকে, কেমনে ব্র্যান্ড বুঝবেন না বুঝবেন পরবর্তী ক্লাসে আমি বুঝাবো। তো বেবি ড্রেস ক্লথ, এটা আমি নিতে পারি, এটা যেহেতু লো, সো আমরা এটাকে দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে এটা সার্চ ভলিউম কত, কত মানুষ সার্চ করে। ক্লায়েন্ট সবসময় যেটা বেশি সার্চ করে মানুষ ওইটা চাই, এবং কম্পিটিশন কম চাই, এটাই তো চাইবে, তাই না? তার যেন র্যাঙ্ক করাটা সহজ হয়, এবং মানুষ যেন বেশি সার্চ করে, তাকে যেন খুঁজে পায় বেশি বেশি, যেন সে হচ্ছে ট্রাফিক পায়। ট্রাফিক বলতে ভিজিটর বোঝায়, বুঝছেন? যারা হচ্ছে গুগলে সার্চ করে তারাই হচ্ছে প্রতিজন ট্রাফিক। তো আমরা অটস্ট্রিমে এরকমভাবে অনেকগুলো আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেই, যদি এরকমভাবে দিতে পারি, আমরা যদি একটা হোমওয়ার্ক, আমি এখান থেকে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, হোমওয়ার্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। এটা হচ্ছে আমরা সার্চ ভলিউম লিখবো এবং লো, এভাবে সিরিয়াল আকারে আপনার হোমওয়ার্কটা কিভাবে জমা দেবেন, কোথায় জমা দেবেন আমি বলে দিচ্ছি। যে আপনাদের এখান থেকে শেয়ারে যাবেন, মানে যারা ফোন দিয়ে করবেন তারা স্ক্রিনশট দেবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ এবং আমার ফেসবুক প্রোফাইল লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। বাট যারা কম্পিউটার দিয়ে দেবেন তারা লিঙ্ক শেয়ার করবেন। যেমন আপনি এখানে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর আপনি এখানে রেস্ট্রিক্টেড লেখা আছে, দেখছেন? এই রেস্ট্রিক্টেডে ক্লিক করবেন। এটা যদি না করেন আমি কিন্তু দেখতে পারবো না, সো এটা কিন্তু আপনাকে করতেই হবে। তো আমরা এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, আমরা এইটাতে ক্লিক করব। করার পর আপনি এখান থেকে লিঙ্কটাকে কপি করবেন, অবশ্যই কিন্তু এখানে কি করবেন? এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তারপর কপি করবেন, ডান দেবেন। তারপরে ওই লিঙ্কটা আপনি হোয়াটসঅ্যাপে, আর যেখানে আমার মেসেঞ্জারে দেন, হোয়াটসঅ্যাপে দেন, আপনারা সুন্দরভাবে আমাকে দিতে পারবেন। আই হোপ যে আর যদি যারা না পারবেন, আর একটা কথা, যে প্রতিটা ক্লাস পরের দিন 9টায়, মানে এই যে মাঝখানে একদিন গ্যাপ আছে, প্রতিটা ক্লাস পরের দিন একটা করে সাপোর্ট ক্লাস হবে। এই সাপোর্ট ক্লাসে সবার আসার প্রয়োজন নাই। যাদের প্রবলেম হবে হোমওয়ার্ক করতে বা বুঝতে পারেন নাই কোনো একটা কিছু, আমার কথা বুঝতে পারেন নাই, তারা আসবেন সাপোর্ট ক্লাসে। তো আমি আপনাদেরকে একটু কাইন্ডলি একটু ওয়েট করেন, আমি আপনাদের ওই হোমওয়ার্কটা দেবেন কোথায় ওইটা আমি দিয়ে দিচ্ছি। আহ, আচ্ছা,
হোমওয়ার্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা ওকে। ওকে, আমি আপনাদের ফেসবুক যে গ্রুপ আছে, গ্রুপে গ্রুপে আমি আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্কও দিয়ে দিছি অলরেডি। আর এটা তো দিতে পারবেন, অ্যান্ড হোয়াটসঅ্যাপে যারা দেবেন কোন নাম্বারে দেবেন আমি এটাও বলে দিচ্ছি, এবং আমি আপনাকে আপনাদের ইয়েতেও দিচ্ছি, চ্যাট বক্সও দিচ্ছি, এভরিওয়ান প্রত্যেককে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক। যে কোনো প্রবলেম হলে আমার সাথে সরাসরি কথা বলবেন, যোগাযোগ করবেন, কারণ প্রতিটা স্টুডেন্ট চাই আসলে ফেসবুক থেকে, ইউটিউব থেকে, বিভিন্ন জায়গা থেকে তো শেখা যায়, তাই না? অনেক টিউটোরিয়াল আছে গুগল থেকে সার্চ করে। এই যে আপনার ইয়াটা হোয়াটসঅ্যাপটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, হোয়াটসঅ্যাপটা এভাবে দিয়ে দিই সবার। তো শেখা তো যায়, শেখা যায় না বলেন? তো শিখতে গিয়ে তো আসলে মানে যে প্রবলেমগুলো ফেস করে সবাই, দরকার তো তার সলিউশন একজন স্টুডেন্টের। এখন সলিউশনটা যদি আপনারা না পান, তাইলে তো মেন্টরের প্রয়োজন নাই। আর আমার আগে যত স্টুডেন্ট ছিল, হয়তো আমি সাথে সাথে হয়তো বা রিপ্লাই দিতে পারবো না আপনাদের, এটা আমি বলে দিচ্ছি, কিন্তু আমি রিপ্লাই দেবো আপনাকে। আহ, একটু দেরি হতে পারে। তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 331517। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক যে আমার প্রোফাইলের লিঙ্কটা দেওয়া আছে, আপনি ওই জায়গায় সুন্দরভাবে দিয়ে দিবেন। আহ, দিলে দেন হচ্ছে আমি ওই জায়গা থেকে ইনশাল্লাহ আপনাদের হোমওয়ার্কটা দেখে আপনাকে আমি রিপ্লাই দেব। তো ভালো যে আপনাদের ব্যাচটা অনেক মানে মনোযোগী, যে ক্লাস প্রথম থেকে 121 জন করছেন, অ্যান্ড শেষে এসে 122 জন হয়েছেন না। যাই হোক, একজন দুইজন মনে পরে আসছে, সবাই ক্লাসটা করছেন শেষ পর্যন্ত সুন্দরভাবে। মানে 1 ঘন্টার একটা ক্লাস, বড় একটা ক্লাস। তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ। তো কাল দিন পর যেহেতু ঈদ সামনে, সবাই একটু ব্যস্ত থাকবে এটা ওটা গরু গরু টরু কেনার জন্য। তো যাই হোক, তারপর আপনারা চেষ্টা করবেন যে এই 120 জন যে দেখলাম, নেক্সট ক্লাসে আমি জানি হয়তো বা কিছু ড্রপ হবে, তারপরও চেষ্টা করবেন যে সকলেই ক্লাসে উপস্থিত থেকে, যারা মনে করে যে আমি ভিডিও দেখে আমি ক্লাস করব। দেখেন, আমার এক্সপিরিয়েন্স থেকে প্রায় আমি 4 বছর যাবত ক্লাস নেই। এই 4 বছর ক্লাসে আমি দেখি নাই যে কেউ ভিডিও দেখে ভালো কিছু করতে পারছে, তাদের মধ্যে স্পিড থাকে না। আর আমি আমার পরিচয়টা দিয়ে নেই, আমি হচ্ছে হেদায়েতুল আল মামুন। নামই সবাই হেদায়েত ইসো কনসালটেন্ট নামে আমাকে চেনে, যারা স্টুডেন্টরা আছেন। আর আমার বাসাটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানায়, অর্থাৎ উত্তরবঙ্গ। আর আমি পড়াশোনা করছি বগুড়াতেই। ওই জায়গায় আমার বিবিএ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে, ওই জায়গা থেকে করা, অ্যান্ড এমবিএটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে, গভটা আজিজুল্লাহ কলেজ থেকে। আর এমনিতেই ক্লাস নেওয়াটা, পার্সোনালি ক্লাস নিতাম, মাঝখানে আবার বিভিন্ন বাংলাদেশের যেগুলো ভালো আইটি সেন্টারগুলোতে কিছু ক্লাস নেওয়া হয়েছে। বাট আইটি সেন্টারে কিছু রেস্ট্রিকশন থাকে যে এতগুলোর মধ্যে শেষ করতে হবে, বাট ওই রকম আমার ভালো লাগে না, যার কারণে কোনো আইটির সাথে সংযুক্ত না। ডিমল্যান্ড আইটি তো প্লাস আমার আমার মনে হয় যে স্টুডেন্ট আছে প্রায় অনেক, আহ, যার কারণে পার্সোনালভাবে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যারা আসলে ভালো কিছু শিখতে চায়, যারা মনে করে যে আমি অ্যাডভান্স কিছু শিখবো। এবং এই শুরুটা, স্কোপটা আসলে তারা ট্রাস্টেবল কোনো জায়গা পায় না, তাদের জন্য আপনাদের এই কোর্সটা আয়োজন করা। সবাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।